কিরে বাজান, এত রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমাস নি কেন? কাল একটা টেস্ট পরীক্ষা আছে বাবা, কিছু পড়া বাকি আছে। তুমি এখনো ঘুমাওনি কেন? সারাদিন কাজ করো, এত রাত জাগলে শরীর তো খারাপ হবে। এই তো এখনই ঘুমাতে যাবো। তুই বেশি রাত জাগিস না, তাড়াতাড়ি ঘুমাইয়া পড়। বলেই বাবা আমার কপালে চুমু দিয়ে চলে যায়। আমি ইমরান, একজন রিক্সাওয়ালার ছেলে। আব্বুর ইচ্ছা আমি অনেক বড় একজন মানুষ হব। আমাকে লেখাপড়া করাচ্ছে। আমি এবার অনার্স 3য় বর্ষে পড়ছি, পাশাপাশি কিছু বাচ্চাদের টিউশনি করাই। তবে সব গল্পের মতো আমি আমার কলেজে অবহেলিত নই। লেখাপড়ায় একটু ভালো বলে সবাই নিজে থেকে এসে আমার সাথে বন্ধুত্ব করে। আর সবাই এটাও জানে আমি একজন রিক্সা চালকের ছেলে। তবে হ্যাঁ, প্রতিটা গল্পের মতো এখানেও একটা ভিলেন আছে। সেটা হলো আমার ক্লাসমেট সানজিদা, বড়লোক বাপের একমাত্র মেয়ে। বাবার টাকার গরম সবসময় দেখায়, তবে সবার সাথে খারাপ ব্যবহার করে না। যখন মুড ভালো থাকে তখন উনি সবার চেয়ে ভালো, আর যখন মুড গরম থাকে তখন যাকে সামনে পাবে তাকেই পেটাবে। আমিও একবার এই বড়লোক বেটির শিকার হয়েছিলাম। পরের দিন অবশ্য নিজে থেকেই সরি বলেছে, তবে আমি তেমন কথা বলি না। অনেক বকবক হয়ে গেছে, চলুন এবার পরে মনোযোগ দেই। চকলেট খেয়েও শান্তি নেই। কে যে এই রাতের বেলা আমার নাম নিচ্ছে বিষম লেগে গেল। থাক, আর খাবই না। এবার ঘুমিয়ে পড়ি। পানি খেয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু নেই। কাজের মেয়ে হানুফাকে জিজ্ঞেস করে জানতে পারি আব্বুর নাকি একটা মিটিং আছে, তাই চলে গেছে। সারা দিন রাত শুধু মিটিং আর মিটিং। আমার জন্য একটু সময় হয় না আব্বুর। মন খারাপ করে টেবিলে বসি। হানুফা খাবার দিলে খাবার খেয়ে কলেজে চলে আসি। কলেজে আসতেই বান্ধবীরা সবাই আমার কাছে আসে। কিরে, তোর মেজাজ গরম মনে হচ্ছে। কি হয়েছে? আঙ্কেল কিছু বলেছে? দেখা হলে তো বলবে। রোজ সকালে নাকি ওনার মিটিং থাকে। মেজাজটাই গরম হয়ে গেছে ঘুম থেকে উঠে। আজকে তাহলে কাকে পিটিয়ে মেজাজ ঠান্ডা করবি? যেই শালা গেট দিয়ে প্রথম ঢুকবে তাকে। মাত্র গেট দিয়ে ভিতরে ঢুকবো, তখনই কোথা থেকে ওই ভিলেন মহিলা এসে কিছু না বলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। মেরে হাতের সুখ মিটিয়ে চলে যায়। আমি আবুলের মতো সানজিদার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। শালা, আজকে কলেজে আসতে না আসতেই মার খেলাম। এই বড়লোকের বেটিকে যে বিয়ে করবে তার কপাল পুড়বে। উঠে শরীর থেকে ময়লা ঝেড়ে হাঁটতে থাকি। বন্ধুরা এসে জিজ্ঞেস করে আজকে কেন মারলো। আমি নিজেই তো জানি না, কি আর বলবো। ক্লাস শুরু হতে কিছু সময় বাকি আছে। বন্ধুদের সাথে মাঠে বসে আড্ডা দিচ্ছি। অবশেষে মেজাজ ঠান্ডা হলো। আঙ্কেলের রাগ ইমরানের উপরে দিয়ে উঠালি? বোকাটা নিজেই জানে না কেন মার খেলো। পরে সরি বলে দিব, তাহলেই হবে। বলদটাকে এখন আসতে হলো। মায়া লাগছে নাকি বলদটার জন্য? আবার প্রেমে টেমে পড়ে যাসনি তো? আমি আর প্রেম? আমার রাগের জন্য সবাই আমাকে ভয় পায়। আমার সাথে প্রেম করবে কে? শুধু রাগটাই। তাছাড়া তুই দেখতে খুব সুন্দর, দুধে আলতা গায়ের রং। কত ছেলে তোর উপর ক্রাশ খেয়ে আছে সেটা কে জানে? ভয় কেউ বলতে পারে না। তবে একটা কথা জানিস তো, ওই বলদটাকে কিন্তু অনেক মেয়ে পছন্দ করে, কিন্তু মেয়েদের সাথে ভালো করে কথাই বলে না। মেয়েরা লজ্জায় মাথা খেয়ে ওকে প্রপোজ করে আর বলে আমি রিক্সাওয়ালার ছেলে, আমার বাবা আমাকে এখানে লেখাপড়া করতে পাঠিয়েছে, এসব করে সময় নষ্ট করতে না। ভুল তো কিছু বলেনি। সবার আব্বু আম্মুই তাদের ছেলে মেয়েকে অনেক স্বপ্ন নিয়ে কলেজে পাঠায়। শুধু আমার আব্বুরই আমাকে নিয়ে কোনো স্বপ্ন নেই। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে। বন্ধুদের নিয়ে ক্লাসে চলে আসি। ক্লাসে আসতেই বড়লোক বেটির মুখোমুখি হয়ে যাই। কিছু না বলে মাথা নিচু করে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে বসে পড়ি। দেখে মনে হলো কিছু বলতে চাই, কি আর বলবে, সরি বলবে হয়তো, তাতে কী লাভ। আবার কাল কারো ওপর রেগে এসে হয়তো আবার আমাকেই পিটাবে। সঞ্জিত আমার দিকে আসতে গেলে ক্লাসে স্যার চলে আসে, তাই আর আসতে পারে না। স্যার এসে এক্সামের জন্য পেপার দেয়। ভালো মতো সব কিছু লিখে টাইম মতো শেষ করে খাতা জমা দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসি। কোথা থেকে সানজিদা এসে সামনে দাঁড়ায়। দেখো, একটু আগেই মেরেছো, এখন আর মার খেতে পারবো না। সরি তখনকার জন্য। তুমি তখন আসবে জানতাম না। তোমার সরি তোমার কাছেই রাখো। মেরে মেরে সরি বলা, আবার রাগ হলে এসে মারবে। যার সাথে রাগ করো তাকে মারতে পারো না, আমাকে কেন মারো? আমি তো কখনো তোমার সাথে কিছু করিনি। সরি বলেছি বলে ভাব বেড়ে গেছে দেখছি। রাগালে তার ফল কিন্তু ভালো হবে না। ঠিক আছে, সরি অ্যাকসেপ্ট করলাম। এখন মার খাবার ইচ্ছে নেই। কোনো কাজ আছে এখন তোমার? টিউশনি করাতে যেতে হবে 1 ঘন্টা পর। কেন, আমার কাজ দিয়ে তোমার কি? 1 ঘন্টা অনেক সময়। চলো কোথাও থেকে ঘুরে আসি। পাগল নাকি? আমি তোমার সাথে কেন ঘুরতে যাব?
পরে সবাই উল্টাপাল্টা ভাববে। কেউ কিছু ভাববে না, কেউ কিছু বললে আমি আছি তো, রাগাবে না বলে দিলাম। ভালোভাবে বলছি, চলো আমার সাথে। যেতে পারি, তবে আগেই বলে দিচ্ছি, যদি কিছু খাওয়া হয় ঘুরতে গিয়ে, তাহলে আমার টাকা আমি দিব। আমি ঠিক আছে বলে ইমরানকে নিয়ে কলেজ থেকে বের হয়ে গাড়ির কাছে এসে গাড়িতে উঠে বসি। ইমরানও গাড়িতে উঠে বসে। এরপর আমি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি নদীর পাড়ে। এক পাশে গাড়ি রেখে দুজন গাড়ি থেকে নেমে পড়ে এসে বসি। ইমরান কিছুটা দূরত্ব রেখে বসে। আচ্ছা, হঠাৎ তোমার বান্ধবীদের রেখে আমাকে নিয়ে কেন আসলে? ইচ্ছে হলো তাই। জানো ইমরান, এই নদীর পাড়ে আসলে মনটা ভালো হয়ে যায়। তোমার বাবা তো বিশাল বড় লোক, তোমাদের মনে তো টাকা দেখলেই ভালো হয়ে যায়। আর এসব তো আমাদের মতো গরিবের জন্য। টাকা হলে সুখ হয়, মনে শান্তি থাকে। এই কথা তোমায় কে বলেছে? না, তা নয়, জানি তোমার বাবা না হয় সারাক্ষণ কাজে থাকে বিজি। তোমার মা কি তোমায় সময় দেয় না? আমার মা নেই, অনেক বছর আগেই মারা গেছে। ও সরি, আমি জানতাম না। না, আমি কিছু মনে করিনি, তুমি জানলে তো আর বলতে না। আচ্ছা, এই যে আমি তোমাকে অকারণে মারলাম, তোমার রাগ হয়নি আমার উপর? রাগ হলেও কিছু করার নেই, এখন আসতেও ইচ্ছে হয়নি, কিন্তু আসতে তো হলো। কেন? আমি কি খুব খারাপ ইমরান? না, অতটাও খারাপ নও, সত্যি বলতে তুমি অনেক ভালো, শুধু রাগটা একটু বেশি। আমি ভালো এটা তোমায় কে বললো? যে গরিব মানুষের কষ্ট দেখলে এগিয়ে যায়, সে আর যাই হোক খারাপ হতে পারে না। আমি নিজে তোমায় গরিব মানুষকে সাহায্য করতে দেখেছি। ওসব কিছু না। আচ্ছা, তোমার কথা বলো, বাসায় তোমার আব্বু ছাড়া আর কে আছে? মাকে জন্মের পর হারিয়েছি, বাবাই ছোট থেকে মানুষ করেছে। বাবা লেখাপড়া জানতো না তো, তাই চাচারা বাবাকে ঠকিয়ে সব কিছু লিখে নিয়ে আমাদের বাসা থেকে বের করে দেয়। তবে আমার বাবা হারতে শিখেনি, আমাকে নিয়ে শহরে এসে যোদ্ধার মতো লড়ছে, আমার জন্য দিনরাত কষ্ট করছে। তবে একটা বিষয় কি জানো, যতই কষ্ট হোক বাবা আমাকে বুঝতে দেয় না। তার কাজের মাঝেও আমার জন্য সময় বের করে, আমার সাথে গল্প করে। সত্যি বলতে বাবা কখনো আমাকে মায়ের অভাবই বুঝতে দেয়নি। আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? তোমার আব্বুকে দেখতে খুব ইচ্ছে করছে তোমার কথা শুনে। কাল তো শুক্রবার, কলেজ বন্ধ, চলে এসো তাহলে। ঠিক আছে, আসবো। কাল সকালে আমি তোমাদের বাসায় আসছি তাহলে। আমি ঠিক আছে বলি, আরও কিছু সময় গল্প করে দুজনে উঠে বসি। খেয়ে গাড়িতে উঠে বসি। সানজিদা আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে চলে যায়। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে চলে আসি টিউশনি করাতে। বাসায় এসে দেখি আব্বু হল রুমে বসে ল্যাপটপে কাজ করছে। আমি কথা বলতে গেলে আব্বু বলে একটু বিজি আছি, পরে কথা বলছি। মন খারাপ করে রুমে চলে আসি, চেঞ্জ করে শুয়ে পড়ি। সারাদিনেও আর রুম থেকে বের হইনি। সন্ধ্যায় আমি বই নিয়ে পড়তে বসি। বাবা বাসায় এসে আমার রুমে এসে বলে, মেয়েটা কে ইমরান? কোন মেয়ে বাবা? যার সাথে নদীর পাড়ে বসেছিলি? ও, তুমি সানজিদের কথা বলছো? ও আমার ক্লাসমেট, বললো ঘুরতে যাবে, তাই গিয়েছিলাম। তুমি কোথায় ছিলে? আমাকে দেখলে কাছে আসলে না কেন? আমি জিজ্ঞেস করছি মেয়েটা তোর কি হয়? বাবা, আমার কিছুই হয় না, তুমি যা ভাবছো তা কিছুই না। কালও আমাদের বাসায় আসবে, তোমাকে নাকি দেখতে ইচ্ছে করছে, আমিও আসতে বলেছি। তুই আমার কাছে কিছু লুকাইতেছিস তো না তো? বাবা, আমি কি কখনো তোমায় মিথ্যে কথা বলেছি? বলো। না, তা কস নাই। আচ্ছা পর তাইলে। আমি তাইলে কালকে রিক্সা নিয়ে বেরোবো না। আমি ঠিক আছে বলতেই বাবা চলে যায়। আমি আবার পড়তে থাকি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হানুফাকে ডেকে শাড়ি পরিয়ে হানুফা আমাকে শাড়ি পরিয়ে দেয়। আমি হানুফাকে বলি আমার ফিরতে সন্ধ্যা হবে। আব্বু আমার কথা জিজ্ঞেস করলে যেন বলে বন্ধুর বাসায় গিয়েছি। বাসা থেকে বের হয়ে গাড়ি না নিয়ে রিক্সা নিয়ে রওনা দিই ইমরানের বাসার দিকে। কিছু সময়ের মধ্যে চলে আসি ইমরানের বাসায়। কলিং বেল দিতেই একজন মুরব্বী এসে দরজা খুলে দেয়। আমি ওনার পা ছুঁয়ে সালাম করি। বাইচে থাকো মা। তুমি কি ইমরানের বন্ধু? জি আঙ্কেল, আপনি নিশ্চয়ই ইমরানের আব্বু? হ মা, আমি ইমরানের আব্বা। আহো মা, ভিতরে আহো। মাত্র নাস্তা করতে বসেছি, তখনই সানজিদা আসে। এত সকালে আসবে এটা আমি ভাবিনি। আহো মা, নাস্তা করবো আমাগুলোকে। তোমাকে মতো নামি দামি খাবার তো নাই, ডিম আর রুটি বানাইছি। আমি খেতে পারি যদি আপনি আমাকে নিজ হাতে খাইয়ে দেন আঙ্কেল। আমি গরিব মানুষ, তোমার মতো বড় লোক মানুষে কিভাবে খাওয়াই দেই? বাবার কাছে মেয়ে কি কখনো বড়লোক আর গরিব হয় আঙ্কেল? আচ্ছা মা,
আমি তোমারে খাওয়াই দিতেছি। বাবা সানজিদাকে খাইয়ে দিতে থাকে, এটা কি আমি ঠিক দেখছি? একদিনে বাবার সাথে এত মিল হয়ে গেছে, বেশি কিছু না ভেবে খাবার খেতে থাকি। হঠাৎ সানজিদার দিকে তাকাতেই দেখি ওর চোখ থেকে পানি পড়ছে। বাবা বিষয়টা লক্ষ্য করলো। কি হয়েছে মা তোমার? খাবার কি বেশি ঝাল হয়ে গেছে? না আঙ্কেল, খাবার ঝাল হয়নি। আসলে কখনো আব্বু নিজের হাতে খাইয়ে দেয়নি, তাই আব্বুর হাতে খেতে কেমন হয় জানতাম না। তবে আজ আপনার হাতে খাবার খেয়ে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। পাগল মাইয়া, এখন থেকে তোমার যখনই ইচ্ছে হইব তুমি চলে আবে এনে। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেই। খাবার শেষে তিনজন অনেক সময় গল্প করি। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আজকের এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। এতটা সুখী নিজেকে কখনো মনে হয়নি এর আগে। ইমরানকে আঙ্কেল বলে আমায় বাসায় পৌঁছে দিতে। বাসা থেকে বের হয়ে ইমরান একটা রিক্সা নেয়, দুজনে উঠে বসি। থ্যাঙ্কস ইমরান, থ্যাঙ্কস ফর হোয়াট? এত সুন্দর একটা দিন উপহার দেবার জন্য। বিশ্বাস করো, আজকের মতো এত আনন্দে আমি কখনোই কাটাইনি। আমাদের মতো গরিবের ঘরে আবার আনন্দ? সে যাই হোক, বাবা তো তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে, যখন ইচ্ছা হবে চলে এসো। ইমরানের কথার জবাবে আমি মৃদু হাসি। এরপর দুজনের মাঝে নীরবতা বিদ্যমান। কিছু সময়ের মধ্যে বাসার সামনে চলে আসি। ইমরান আমাকে পৌঁছে দিয়ে চলে যায়। আমি বাসার ভেতরে এসে চেঞ্জ করে শুতেই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি চুমকির নাম্বার। কল রিসিভ করতেই চুমকি বলে, কি রে, ইমরানের সাথে কি রিলেশন শুরু হয়ে গেছে নাকি? মানে কি? কথার আগামাথা কিছুই নেই, সোজা এই কথা কেন? আব্বুর সাথে বাজারে গিয়েছিলাম, আসার সময় তো দেখলাম ইমরানের সাথে রিক্সা করে ঘুরছিলি। কাহিনী কি বান্ধবী? এরপর আমি আজকে সকাল থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত সব বলি চুমকিকে। তাহলে তো ভালোই। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি ইমরানের প্রেমে পড়েছিস? জানি না, তবে আজকের মতো করে বাকিটা জীবন কাটাতে চাই। তাহলে তো ইমরানের বাসায় পার্মানেন্ট থাকতে হবে। মনের কথা বলেছিস ইমরানকে? দেখা যাক কবে বলতে পারি। আচ্ছা শোন না, খুব ঘুম পাচ্ছে, পরে কল করব বলে কল কেটে ঘুমিয়ে পড়ি। মায়াটা অনেক ভালো, তাই না রে বাজান? তুমি হঠাৎ সানজিদের কথা কেন বলছো বাবা? না এমনি আর কি, মায়াটার মনে অনেক কষ্ট। ওরা বড়লোক বাবা, ওদের কষ্ট টাকা দিয়ে দূর করা যায়। বাবা আর কিছু না বলে চলে যায়। আমি জানি বাবা কি বলতে চেয়েছে, কিন্তু এত বড় স্বপ্ন দেখার সাহস আমার নেই। আকাশের চাঁদ দূর থেকে দেখতেই সুন্দর, কাছে থেকে ছুতে গেলে মাটিতে মুখ থুবড়ে পড়তে হবে। সব চিন্তা বাদ দিয়ে পড়তে বসি। পরের দিন কলেজে এসে গেট দিয়ে ভেতরে ঢুকতে গেলে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, আমাকে তুই মাফ করে দে মা। আমি তোকে কখনো বুঝতেই চাইনি। সব সময় কাজ নিয়ে এতটা ব্যস্ত থেকেছি, তোর জন্য সময় বের করিনি। তবে আজ থেকে কাজ পরে, আগে আমার মেয়ে। আব্বুর হঠাৎ এসব কেন বলছে বুঝতে পারছি না, তবে আব্বুর কথা শুনে খুব আনন্দ লাগছে। আব্বু নিজের ভুল বুঝতে পেরেছে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ক্লাস শেষ হলে বাসায় চলে যেতে, একসাথে আজকে লাঞ্চ করবে। আমি আজ খুব হ্যাপি। আব্বু চলে গেলে আমি চুমকির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুরতে থাকি। কি রে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আর একটু হলে মাথা ঘুরে মাটিতে পড়বো। ছাড় আমাকে। আমি আজ অনেক হ্যাপি। আব্বু আমার সাথে কথা বলতে কলেজে এসেছিল, তার ভুলগুলো বুঝতে পেরেছে। এসব কিছু ইমরানের জন্য সম্ভব হয়েছে। ইমরানের জন্য মানে? ঠিক বুঝলাম না। ইমরান কলেজে আসার আগে তোর আব্বুর অফিসে গিয়েছিল, আমিও সাথে ছিলাম। একটু আগের কথা। আঙ্কেল, আপনার সাথে আপনার মেয়েকে নিয়ে কিছু কথা বলার ছিল। আঙ্কেল জিজ্ঞেস করে আমি কে। আমার পরিচয় দিতে আঙ্কেল বলে, কি বলবা বলো। আঙ্কেল, আপনি কি জানেন আপনার মেয়ে আপনার থেকে এসব টাকা দামে গিফট পেয়েও খুশি না? আপনার থেকে একটু সময় চায়, আপনার সাথে কিছু মুহূর্ত থাকতে চায়, আপনার আদর স্নেহ আর একটু ভালোবাসা চাই। যদি সম্ভব হয় কাজের ফাঁকে একটু সময় করে আপনার মেয়ের জন্য সময় বের করবেন। আসি আঙ্কেল। চুমকির কথা শুনে আমি অবাক। ইমরান আব্বুকে এসব বলেছে? ইমরানকে খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে কলেজে পুকুর পাড়ে এসে দেখি ওর বন্ধুদের সাথে বসে গল্প করছে। আমি ইমরানকে ডাকি। ইমরান এসে কিছু বলার আগে আমি ওকে জড়িয়ে ধরি। সানজিদের কাণ্ডে আমি বোকা হয়ে দাঁড়িয়ে আছি। আশেপাশে থাকা সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আর কি করছো? সবাই তাকিয়ে আছে। থ্যাঙ্কস ইমরান,
তোমার জন্য আমার আব্বু আজ এখানে এসেছে, তোমার জন্য আমার জন্য সময় বের করেছে। যে ভালোবাসা এতগুলো বছর পাওয়ার জন্য ছটফট করেছি, আজ তোমার জন্য আব্বু সেই ভালোবাসা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ক্লাসের সময় হয়ে গেছে, তোমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে, যাও। ছুটির পর তোমাকে কিছু বলার আছে, এখানে অপেক্ষা করব আমি। আচ্ছা ঠিক আছে, আসবো এখন, যাও। সানজিদা মাথা নেড়ে চলে যায়। বন্ধুদের দিকে তাকাতে সবে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি ক্লাস শুরু হবে বলে ক্লাসে চলে আসি। কলেজ ছুটির পর কলেজের পুকুর পাড়ে এসে দেখি সানজিদা দাঁড়িয়ে আছে। বলো, কি এমন কথা বলার আছে? বলবো, তবে তোমার কাছে যা চাইবো তা কিন্তু দিতে হবে। যদি আমার সাধ্য থাকে অবশ্যই দিব, বলো কি চাও? আমি তোমাকে চাই ইমরান, তোমার সাথে যতটা সময় থাকি ততটা সময় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি হই। তোমার বাসায় যাবার পর যে সুখ আমি পেয়েছি, সেই সুখটুকু সারা জীবন চাই। তুমি যা চাইছো সেটা কখনোই হবার নয়। এসব সিনেমা কিংবা গল্পে মানায়, ধনী আর গরিবের প্রেম আর বিয়ে, বাস্তব অনেক কঠিন। তোমার বাবা এসব কখনোই মানবে না, আর আমিও চাই না এসব। আমি এসব ধনী গরিব বলে কিছু মানি না, আর আমি সিনেমা কিংবা গল্পও দেখি না। বাস্তব কি সেটা আমি জানিও। তুমি আমার হলে আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারবো। বলা খুব সহজ, কিন্তু করা খুব কঠিন। তোমার বাসা দারোয়ান হবার যোগ্যতাও আমার নেই, আর তুমি আমাকে তোমার বাড়ি জামাই করার স্বপ্ন দেখাচ্ছ। আমি সেই স্বপ্ন দেখতে রাজি না সানজিদা, যে স্বপ্ন শুধু কষ্ট দেয়। আমার বাবা কিভাবে আমাকে মানুষ করেছে সেটা তোমাকে বলেছি। আমাকে নিয়ে আর আমার বাবার স্বপ্নগুলো আমি নষ্ট করতে পারবো না। আই অ্যাম সরি। বলেই ইমরান চলে যায়। কি ভাবছেন আমি এখানে বসে কান্না করব? মোটেও না। আব্বুকে বলেই এই মিস্টারকে আমার বর করব। বাসায় এসে দেখি আব্বু বসে আছে। আব্বু আমাকে ফ্রেশ হয়ে আসতে বলে। আমি গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি আব্বু টেবিলে খাবার সার্ভ করছে। আব্বু আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজ হাতে খাইয়ে দিতে থাকে। আমার চোখে আনন্দে পানি চলে আসে। এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি। আব্বু চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরে। এরপর খাওয়া শেষে আব্বু সোফায় বসে আমাকে আব্বুর কোলে মাথা রেখে শুতে বলে। আমি আব্বুর কোলে মাথা রেখে শুয়ে পড়ি। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর অনেক কথা জিজ্ঞেস করছে। আমিও আব্বুর কথার উত্তর দিতে দিতে একসময় ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে অনার্স মাস্টার শেষ হয়ে যায়। এর মধ্যে সানজিদের সাথে খুব একটা কথা হয়নি। মাস্টার শেষ করে একটা জব পেয়েছি। বাবাকে এখন আর রিক্সা নিয়ে বের হতে দেয় না। একদিন অফিস থেকে বের হয়ে এসে দেখি সানজিদা ওর আব্বুকে নিয়ে আমাদের বাসায় এসেছে। একটু অবাক হলাম আঙ্কেলকে দেখে। আঙ্কেলের সাথে কুশল বিনিময় করি। উনি তোর আর সঞ্জয় মামুনের বিয়ের কথা কইতে আইছে। তোর কাছে জিজ্ঞাসা না করে তো আর কিছু কইতে পারি না আমি। আঙ্কেল বলে সানজিদ আমার সম্পর্কে সব বলেছে ওনাকে, আর আঙ্কেল ওনাকে ওই দিনের পর থেকে আমাকে পছন্দ করে। বাবার দিকে তাকিয়ে বুঝতে পারি বাবাও এটাই চায়। আমি বাবাকে বলি তুমি যা বলবে তাই হবে বাবা। সানজিদার মুখে খুশি ফুটে ওঠে। আমি রুমে চলে আসি। দরজা বন্ধ করতে গেলে সানজিদা রুমে ঢুকে পড়ে। তুমি এখানে কেন? বাবার আঙ্কেল কি ভাববে? কিছুই ভাববে না। বলেছিলাম না তোমার জন্য সবার সাথে লড়তে পারবো। তুমি কি ভেবেছিলে? তুমি না বলেছো বলে আমি ভুলে গেছি তোমায়? এখন স্বপ্নে আসছো তো তাই বুঝতে পারছো না। বিয়ের পর যখন অভাবে দিন কাটাতে হবে তখন বুঝবে। এত কথা কেন বলো? আমি নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারবো। তুমি শুধু আমাকে তোমার বুকে রেখো। বলে সানজিদা আমাকে জড়িয়ে ধরে। ভালো তো আমিও ওকে বাসি, কিন্তু আমার অবস্থান কখনো সেটা বলার সাহস দেয়নি। তবে আজ আর কোনো বাধা নেই। পরম যত্নে সানজিদাকে আমার বুকে জড়িয়ে নেই। সানজিদা হুট করে আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। আপনারা এখনো তাকিয়ে আছেন? আপনাদের তো দেখে একদম লজ্জা নেই। কিছুদিন পর আমাদের বিয়ে হবে। এখানে এখন কত কিছু হতে পারে বুঝতে পারছেন না? চোখ বন্ধ করে চলে যান সবাই। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।